আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব, এবং এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই জন্য সাধারণত ফাইনাল পরীক্ষায় এই এক্সপেরিমেন্টটা অনেক সময় থাকে, এবং যার জন্য অনেক সময় টিচাররা এক্সপেরিমেন্টের নাম বলতে পারে, কিন্তু অনেক কিছু অনেক ভুল বলে। এখানে যদি আমরা বলছি, এখানে অনেক শুরুতে ভুল আছে, সেই খাতা থেকে আমার নেওয়া দেখা যাচ্ছে। এখানে লাগে এস্টিমেশন অফ, এস্টিমেশন হবে ডিটারমিনেশন। এস্টিমেশন মানে, যেমন আমি মনে করো, উদাহরণ দিলাম, তোমরা একটা পিকনিকে যাবা, তোমাদের বললাম কত টাকা খরচ হবে, না বলবো আনুমানিক 50,000 টাকা খরচ। কিন্তু এখন পিকনিক শেষ হওয়ার পরে আমরা এখন খরচ পেলাম যে 47,932 টাকা খরচ হয়েছে, যে এক্সাক্ট। এটা হলো ডিটারমিনেশন। এস্টিমেশন হলো মোটামুটি অনুমান করা যে ভিটামিন সি ডাইরেক্ট ডিটারমিনেশন করা যায়, এস্টিমেশন হবে না। এখানে এক্সপেরিমেন্টের নাম যদি হয়, তোমাদের যদি ভাইবা জিজ্ঞেস করে এক্সপেরিমেন্টের নাম কি, তাহলে বলবা যে ডিটারমিনেশন অফ এলাস্কার্বিক ভিটামিন সি বাই ডাই মেথড। এই ডাই মেথডটা অনেকেই বলে না। ডাই মেথড না, ভিটামিন সি অনেক পদ্ধতি আছে নির্ণয়ের, কিন্তু আমরা যে নির্ণয় করতেছি এটা কিন্তু ডাই মেথড। এবং এখন তোমাকে যদি ভাইবাতে যদি জিজ্ঞেস করে টাইটেল কি হবে, স্পষ্ট ভাবে বলতে হবে ডিটারমিনেশন অফ এলাস্কার্বিক অ্যাসিড বা ভিটামিন সি বাই ডাই মেথড, এই শব্দটা বলতে হবে। না বললে ভাইবার নাম্বার কমে যাবে। তারপরে ধরো ইন্ট্রোডাকশন, যে ভিটামিন সি এর আরেক নাম আমরা জানি অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বেট। এটা ওয়াটার সলুবল ভিটামিন। আমরা জানি ভিটামিন গুলো দুই ভাগে ভাগ করা যায়, ফ্যাট সলুবল এবং ওয়াটার সলুবল ভিটামিন। ভিটামিন সি হলো ওয়াটার সলুবল ভিটামিন। পাওয়া যায় কোথায়? সাইট্রাসে এবং আদার ফ্রুটস, বেরিজ, ভেজিটেবলস। ঠিক আছে। ইট ইজ অলসো ডিজ অ্যান্ড প্রিভেন্ট স্কার্বি। ভাই ভাই তখন জিজ্ঞেস করবে স্কার্বি রোগটা কি, চামড়া ফেটে যাওয়া, রক্ত বের হওয়া, এটা। এবং আমাদের এই যে কোলাজেন ফর্মেশন, আমাদের যে কোলাজেনের মধ্যে আমরা যখন প্রোটিনের স্ট্রাকচার করছি, প্রোটিনের মধ্যে কয়টা কয়টা স্ট্রাকচার থাকে? সেকেন্ডারি যে স্ট্রাকচার, আলফা হেলিক্স, বিটা হেলিক্স, কোলাজেন হেলিক্স। এই কোলাজেনের মধ্যে তিনটা অ্যামাইনো অ্যাসিড থাকে: প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন এবং গ্লাইসিন। এর মধ্যে প্রোলিন আমরা খাই, কিন্তু হাইড্রোক্সিপ্রোলিন আমরা খাই না। এই প্রোলিনকে হাইড্রোক্সিপ্রোলিনে পরিণত করার জন্য দরকার হলো ভিটামিন সি। যার জন্য যেখানে কোলাজেন সেখানেই ভিটামিন সি। আরেকটা জিনিস হলো যে এনজাইমেটিক প্রোডাকশন অফ সার্টেন নিউরোট্রান্সমিটার তৈরিতে ব্যবহৃত হয়। তো বিভিন্ন রকম এনজাইম তৈরি করতে বিভিন্ন সিস্টেমেও তারা লাগে। এটা 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 যে টাইটেল এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখানো হচ্ছে। তো আমাদের অনেকের সময় ধারণা হচ্ছে যে শুধুমাত্র বানানো ছাড়া বাকি সবাই তৈরি করতে পারে না। এপিসারে এখানে আরেকটা খাতা যদি আমরা দেখি, এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে is required for the function of several enzymes and is important for immune system. এই যে এখানে কিন্তু যোগাযোগ, it is also function as an antioxidant। এবং যদি জিজ্ঞেস করা হয় ভিটামিন সি মেন ফাংশনটা কি, তাহলে এটা বলতে হবে। এক কথা যদি বলি ভিটামিন সি মেন ফাংশন কি, উত্তর হবে অ্যান্টিঅক্সিডেন্ট। মোস্ট অ্যানিমালস আর এবল টু সিনথেসাইজ দেয়ার ওন ভিটামিন সি। এটা বলো বেশিরভাগ করতে পারে, পারে না কারা? এপস, ইনক্লুডিং হিউম্যান, বানর, শিম্পাঞ্জি, মানুষ পারে না। অ্যান্ড monkeys, but not all primates, most bats, most fish, some rodents and certain other animals মাস্ট অ্যাকোয়ারি। তার মানে দেখা গেল যে বাদুর, অনেক ফিশারি, বেশিরভাগ মাছের কি হচ্ছে, তারা কিন্তু ভিটামিন সি তৈরি করতে পারে না। তার জন্য তাদের খাবার হিসাবে ভিটামিন সি দরকার। এমনকি রডেন্টস, ইঁদুর প্রাণীরও দরকার। ফ্রম ডায়েটারি সোর্স বিকজ অফ জিন ফর সিনথেসিস। এই যেটা আমরা পরে আলোচনা করব, যে তাদের একটা এনজাইম, জিন বলছে একটা এনজাইম, এনজাইমটা তাদের নাই। না থাকার কারণে তারা কি করতে পারে না, ভিটামিন সি তৈরি করতে পারে না। এখন যদি আমরা আসি সোর্স, সোর্স সাইট্রাস ফ্রুট, অরেঞ্জ, পেপার, পেপার মানে কাঁচা মরিচ, আসলে শুকনো মরিচে গুঁড়া তো হয় না, স্ট্রবেরি, ব্রোকলি। এখানে পটেটো বলছে, পটেটো আমরা তো কাঁচা খাই না, এটা ভুল হবে। এবং অনেকে আমি দেখছি পটেটো লেখছে, পটেটো লেখা যাবে না। এমনি ফলের মধ্যে আমরা যদি বলি কামরাঙ্গা, তারপরে এই পেয়ারা, গোয়াভা, যেটা ইংলিশে যেটা বলছে গোয়াভা, গোয়াভা কিন্তু ইসে কি বলে ভিটামিন, প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়। যদি ভিটামিন সির কথা বলা হয়, তাহলে এই কথাগুলোকে বলতে হবে সোর্স। পটেটো বলা যাবে না, কাঁচামরিচ বলতে হবে, গ্রিন চিলি যদি ইংলিশে লিখতে চাও, গ্রিন চিলি। ঠিক আছে, সোর্স অফ ভিটামিন সি। এখন আমরা যদি আসি ফাংশন, এই যে ভিটামিন সি হ্যাজ সেভারাল হেল্পিং প্রোটেক্ট সেলস এন্ড কিপিং দেম হেলদি, মেইনটেইনিং হেলদি স্কিন, ব্লাড ভেসেল, বোনস, কার্টিলেজ, হেল্পিং উইথ ওন হিলিং। এবং কিভাবে ওন হিলিং করে আমি একটু আগেই বলছি, যে ওন যেটা আমাদের চামড়ায় থাকে কি, কোলাজেন, সেখানে প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন এবং গ্লাইসিন সাধারণত থাকে। আমরা প্রোলিন খাই, হাইড্রোক্সিপ্রোলিন আমরা খাই না। প্রোলিনকে হাইড্রোক্সিপ্রোলিনে পরিণত করার জন্য কি দরকার? ভিটামিন সি দরকার। এবং এখন যদি রিয়াকশন যদি আসে, যে প্রাইমেটস ক্যান নট সিনথেসাইজ ভিটামিন সি, প্রাইমেট ইন হিউম্যান
lacks the enzyme L-glucono-lactose oxidase. L-glucono, আমরা সংক্ষেপ বলি L-glucono-lactose oxidase বলছি, L-glucono oxidase বললেও হবে। L-glucono oxidase, দেখি ওই সেই খাতা কি লিখছে। আমরা যদি দুইটা খাতা আছে একটু কম্পেয়ার করি, L-glucono-lactose oxidase অথবা L-glucono oxidase একই জিনিস। যাই হোক, তো তাদের মধ্যে এই এই এনজাইমটা নেই, এবং এই প্রশ্নটা কিন্তু ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে, শূন্যস্থানও অনেক সময় থাকে। তাহলে আমরা লিখবো কি এল গ্লুকোনো অক্সিডেজ অথবা এল গ্লুকোনো ল্যাকটোজ অক্সিডেজ, একই জিনিস। এটা দরকার পড়ে, এটা আমাদের কি নাই, প্রাইমেসে নাই। আচ্ছা, এখন এই যে এই ভিটামিন সি সংকেত আমরা খেয়াল করি, এখানে মোট কার্বন কয়টা? 6টা। 1 2 3 4 5 6। এখানে কিন্তু একের সঙ্গে 4-এর বন্ড, এই বন্ডের নাম হলো ল্যাকটোন রিং। আর এখানে দেখো কার্বন কার্বন ডবল বন্ড, দুইটা। এখানে কিন্তু ভুল আছে, এখানে কিন্তু একটা বন্ড দেওয়া আছে, এটা ভুল। যে লেখছে সেখানে যে কারণে আমি দেখাচ্ছি যে খাতায় কোথায় কোথায় ভুল থাকে, এখানে ঠিক আছে দেখা যাচ্ছে। এই যে কার্বন কার্বন ডবল বন্ড, প্রথমটা ডবল বন্ড ও, তারপরে যে এটার সঙ্গে ডবল বন্ড, এটার সঙ্গে বন্ড, তাহলে একের সঙ্গে 4-এর বন্ড। এবং এই যে কার্বন কার্বন ডবল বন্ড দুইটা ওইচ, এটাকে কি বলা হয়? ইনিজায়ল। কার্বন কার্বন ডবল বন্ড দুইটা ওইচ, ইনিজায়ল, এল অ্যাসকারবিক অ্যাসিড। এর সঙ্গে এই যে 2,6 ডাইক্লোরোফেনল ইনজেক্টর, তাহলে এখান থেকে 1 1 2 3 4 5 6, তাহলে 2,6 1 2 2,6 ডাইক্লোরো, কয়টা ক্লোরিন আছে? দুইটা। ডাইক্লোরো পুরাটা হলো ফেনল, আর এটা হলো যেহেতু এন আছে ইনজোফেনল, 2,6 ডাইক্লোরোফেনল ইনজোফেনল। এখন কি হবে যখন রিয়াকশন হয়, এই যে দুইটা হাইড্রোজেন এইখান থেকে এখানে চলে আসে, এই দুইটা হাইড্রোজেন এখান থেকে চলে গেল, তাহলে এই এখানে এন আছে, এখানে একটা এইচ আসলো, আর এখানে ও আছে, এইচ আসলো। এটা হলো অক্সিডাইজড এল অ্যাসকারবিক অ্যাসিড, আর এটা হলো রিডিউসড কালারলেস, তাই না? এই এই পরীক্ষায় কিন্তু অনেকেই এই রিয়াকশন ভুল লেখে, রিয়াকশন ভুল লেখলে কিন্তু তোমার নাম্বার কাটা যায়। যার জন্য রিয়াকশন কি করতে হবে, সঠিকভাবে লিখতে হবে। এটা প্রশ্ন অনেক সময় আসছে যে প্রিন্সিপাল লেখো, প্রসিডিউর লেখো, তখন কিন্তু তোমাদের এই কথাগুলো লিখতে হবে, প্রিন্সিপাল করতে এই জিনিসটা। এবং এই কোনো জায়গায় ভুল করা যাবে না। যেমন একটা খাতা একটু আগে আমরা দেখলাম যেখানে কিন্তু ডবল বন্ড নেয়, তুমি ভুল খাতা থেকে যদি পড়ো এবং ভুল লেখো, তাহলে তোমার লেখা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এখন আমরা যদি বলি যে সলিউশন কিভাবে বানাবো, দেখো এবার এটা অনেক সময় প্রশ্ন আসে, রিয়েজেন্ট প্রিপারেশন। রিয়েজেন্ট প্রিপারেশনের মধ্যে ডাই সলিউশন বানানোর জন্য দরকার হলো 260 মিলিগ্রাম অফ ডায়ের নাম কি? 2,6 ডাইক্লোরোফেনল ইনজেক্টর। আর লাগবে হলো 210 মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট। আর পুরাটা মিলাইতে হবে 1000 মিলিলিটার। এখানে আবার 100 লিখছে, এটাও ভুল করছে। ঠিক আছে, এটা কিন্তু 100 হবে না, কত হবে? 1000 মিলিলিটার। খাতায় ভুল থাকে, যার জন্য তোমরা কি করো, ওই ভুল দেখি শেখো। এটা এখানে আবার দেখা ঠিক আছে। এই যে 260 মিলিগ্রাম ডাই, 210 মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট, 1000। এই একটা খাতা দেখি লিখতে লিখতে কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই যে তোমাদেরকে সঠিক জিনিসগুলো দিচ্ছি, দেখি যে প্রায় ভুল করে, ভুলগুলো নাম্বার কাটা যাচ্ছে, কিন্তু শিখতেছি ভুল। এখানে আবার মেটাফসফরিক অ্যাসিড, এটা যদি আমি বলি ভিটামিন সি সলিউশন কিভাবে বানাবো, ভিটামিন সি সলিউশন হলো মেটাফসফরিক অ্যাসিড। এবং এই এটাও কিন্তু এখানে আবার এটা 30 গ্রাম। আর গ্লাসিয়াল হবে, এটা গ্লুসিয়াল, গ্লাসিয়াল। এটা আবার হয়তো ওখানে ঠিক আছে, এক একটা খাতায় এক একটা জিনিস ঠিক। এই যে দেখো এখানে আবার ঠিক আছে। তাহলে এটা হবে মেটাফসফরিক অ্যাসিড সলিউশন 30 গ্রাম মেটাফসফরিক অ্যাসিড এবং 80 ml গ্লাসিয়াল অ্যাসিড অ্যাসিড ডাইলুটেড ইন কত 1000 ml ডিস্টিল ওয়াটার। ওই খাতায় কিন্তু আবার ভুল আছে। এই খাতায় যেমন এখানে ভুল আছে, ওইখানে আর এখানে ঠিক আছে। ওই খাতাটাই আবার এখানে ঠিক ছিল, এখানে ভুল আছে, যার জন্য কি করবে, এখানে 1000 ml এর জন্য আমরা বানাচ্ছি। পরীক্ষার জন্য তোমার খেয়াল করবা যে কি বলে, আন্দাজে মুখস্থ করলে। আমি ধরো এখানে 1000 ml যদি বানাইতে বলি, 1000 জন 30 গ্রাম আর 80 ml দরকার। যদি আমি 500 বলি তাহলে কতটুকু হবে? অর্ধেক হয়ে যাবে। যদি 100 বলি তখন আবার 3 গ্রাম আর 8 ml। যার জন্য পরীক্ষায় যখন তোমার কতটুকু সলিউশন বানাইতে বলবে সেটা কিন্তু খেয়াল করবা, নাইলে আবার আন্দাজে খালি মুখস্থ করলেই হবে। এবার স্ট্যান্ডার্ড স্করবিক অ্যাসিড, এটা বানানো হচ্ছে এই যে মেটাফসফরিক অ্যাসিড সলিউশনের মধ্যে। তখন আমরা কি করছি, ভিটামিন সি দিচ্ছি 5 মিলিগ্রাম পার্সেন্ট। তার মানে পার্সেন্ট মানে হলো 100-তে 5, 1000-এ কত হবে? 1000-এ 50, 5 মিলিগ্রাম পার্সেন্ট মিলিগ্রাম অফ ক্রিস্টালাইন এল অ্যাসকারবিক অ্যাসিড। আচ্ছা, এখন যেটা প্রশ্ন হলো, মেটাফসফরিক অনেক সময় ভাবে আমরা জিজ্ঞেস করি মেটাফসফরিক অ্যাসিড কেন দেই? মেটাফসফরিক অ্যাসিড এই জন্য দেওয়া হয় যাতে যে পানির মধ্যে ডিজলভ অক্সিজেন থাকে, এই ডিজলভ অক্সিজেন ভিটামিন সির সঙ্গে বিক্রিয়া করে ফেলবে।
এই জন্য যাতে এই ভিটামিন সি যেন নষ্ট না হয়, এই জন্য আমরা মেটাফসফরিক অ্যাসিড যোগ করি। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখবা, যে ইয়ার কি বলে, আমি ধরো বললাম যে অনেক সময় বলি যে পেয়ারার মধ্যে ভিটামিন সি কতটুকু আছে মাপতে চাই, কি করবো? তখন আমরা পেয়ারা, মনে করো আমরা 1000 লিটার মেটাফসফরিক অ্যাসিড আর কিছু পেয়ারা নিয়ে ব্লেন্ড করবো। ব্লেন্ড করার পরে তারপর সেকবো। সেকলে যতটুকু হবে ততটুকু, যদি 1000 ml না হয় কিছু কমে যায়, পরে আমরা আরো মেটাফসফরিক অ্যাসিড যোগ করি, এটাকে 1000 ml পুরো করা হবে। নর্মাল পানির মধ্যে এটাকে ব্লেন্ডার করা হয় না। অনেক সময় আমার ভাই জিজ্ঞেস করি যে এটা কিভাবে ব্লেন্ড করবো, তখন তো আমার পানির মধ্যে না। এটা হলো মেটাফসফরিক অ্যাসিড সলিউশন। তখন বলি মেটাফসফরিক অ্যাসিড সলিউশন কিভাবে দেবো, তখনই। আর অনেক সময় জিজ্ঞেস করি যে আমরা ভিটামিন সি সলিউশন কিভাবে বানাবো, তোমরা যাই বলো ডায়ের সঙ্গে তো মেটাফসফরিক সলিউশন না। আরেকটা যেটা ভাই প্রশ্ন করা হয়, সোডিয়াম বাইকার্বনেট কেন যোগ করা হয়? কারণ ডাইটার কালার খার, বেসিক যেটা বেসিক, সোডিয়াম বাইকার্বনেটটা কি বেসিক, তাই না? পিএইচ বেশি, যেহেতু বেসিকের মধ্যে তার কালারটা হবে নীল। আর যখন সে অ্যাসিডে আসবে তখন তার কালার হবে গোলাপি। কিন্তু এরপরে যখন অ্যাসিডের মধ্যে আসলো, এই ভিটামিন সি তাকে কালারলেস কম্পাউন্ড করবে, যার জন্য কি হয়ে যাচ্ছে, সে কালারলেস হয়ে যাচ্ছে। হওয়ার পরে এই যে এটা যখন হয়ে যাচ্ছে, এটা তখন কি হয়ে যাচ্ছে, কালারলেস হয়ে যাচ্ছে। ডাইটা যখন এই যে রিডিউস কালারলেস, দেখা যাচ্ছে কালারলেস, কালারলেস হওয়ার কারণে তখন কালার থাকে না। তখন যোগ করতে 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 একবারে যখন ভিটামিন সি শেষ হয়ে যাবে, তখন আবার যদি দেওয়া যায়, তখন নিচে থাকতেছে কি, অ্যাসিডিক অ্যাসিড আর মেটাফসফরিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড বা মেটাফসফরিক অ্যাসিডের কারণে তখন কি হয়ে যাচ্ছে, সে আবার পিঙ্ক কালার দিচ্ছে। এই বিষয়টা তোমাদের কি করতে হবে, ক্লিয়ার ধারণা রাখতে হবে। আর অঙ্ক যদি আসে, অঙ্ক তো আশা করা পারবা। 10 মিলিগ্রাম ডায়ের জন্য যদি 5 মিলিলিটার যায়, না কি হলো 10 মিলিগ্রাম পার্সেন্ট, তাহলে 1 ml এর জন্য কত, 2.5 ml, 5 মিলিগ্রাম। এটা হলো নন। নন এবং আননোন এভাবে আমরা হিসাব করতে পারবো। আবার একটু দেখাই দিই, এখানে হিসাবটা ভুল করছে। 5.33, তাহলে নন হলো 10 মিলিগ্রাম পার্সেন্ট, হলো 5.33। এই দেখো ভুলটা কোথায় এসে, দেখো তাহলে 5.33 মিলিলিটার ইজ ইকুয়াল 10 মিলিগ্রাম পার্সেন্ট। সে কিন্তু লেখছে কত, 5 ml। আমরা অনেকে ভুল করে দেখি ওই প্র্যাকটিক্যাল খাতায় কি লেখছে। এই যে তার হইলো আননোন লাগছে হইলো 1.67, আর নন কত, 1.53। তাহলে 1.53 মান হইলো নন, 10 মিলিগ্রাম পার্সেন্টেজ। তাহলে আননোন হলো 1.67 এর জন্য 10.91। এখানে অবশ্য তিনটা ডাটায় কাছাকাছি আছে। উপরেরটা দেখি, আননোন দেখা যাচ্ছে এটা কিন্তু বেশি হয়ে গেছে, এই দুটো 1.6, এটা বেশি। সেজন্য যখন এরকম হইলে তোমরা আরেকবার করে দেখবা, এবং প্রয়োজন হলে ওইটাকে বাদ দিতে হবে। যদি কাছাকাছি, এটা অত বেশি পার্থক্য না। কিন্তু অনেকে দেখা যাচ্ছে পরীক্ষার সময় আমরা দেখি অনেক ডিফারেন্ট, এত ডিফারেন্ট হলে তো আসলে সমস্যা। এই জন্য আমরা যখন টাইট্রেশন করবো তখন খেয়াল করবো। অনেকে আবার দশমিকের পরে 2 ঘর দেয়, দশমিকের পরে তো 2 ঘর দেখা যায় না, তাহলে দেখা না গেলে কিভাবে হবে? তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা যদি টাইট্রেশনটা আবার দেখি এখানে, তার কিন্তু 5.33 হয়েছে অ্যাভারেজ, কিন্তু সে লেখছে কত, 5। তার মানে তাই আবার এখানে দেখো 2.2 আর 2.7 কত ডিফারেন্ট। এটা কি সম্ভব? এই দুইটা কাছাকাছি, এটা অনেক দূরে। এরকম এত ডিফারেন্ট হলে কিন্তু নাম্বার তুমি যাবে, বা উত্তর যদি সঠিকও হয়, কিন্তু এরকম ভাবে ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো সেখানে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তো তারপর আমরা এইভাবে ক্যালকুলেশন, আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি এরপরে যে পরীক্ষায় যারা থাকবা, এই ভুলগুলো যেন না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালাম আলাইকুম।